দেখো ঘড়ি বলছে 10:35, ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি ওই 9টার দিকে। উঠে মা আমি একসাথে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আর উঠেছে প্রচুর রোদ, তো মা কাপড়গুলোকে রোদে দিয়েছিল, তো আমি আবার উঠে একটুখানি এদিক ওদিক করে দিলাম। রোদে দিয়ে ব্রেকফাস্ট করে এবারে ঘরদোর ঝাড় দিচ্ছি। এটাকে ঝাড় দেবো বলে খাটে খেলনা দিয়ে বসিয়েছি, আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এর আগে একটা সালোয়ার ধুয়েছিলাম, সেটা রোদে দেওয়া হয়নি, সেটাকেও রোদে দিয়ে দিয়েছি। প্রচুর রোদ উঠেছে, মানে একদম মাথা গরম করে দেওয়ার মতন ঠাটা পোড়া রোদ যাকে বলে। আবার শুনছি নাকি শনিবার থেকে মুষলধারে বৃষ্টি হবে। তো যাই হোক, 2-4 দিন রোদ দিচ্ছে, রোদেরও তো প্রয়োজন, আবার তো হবেই যখন। তো এখন এই ঘরদোর ঝাড় দিয়ে ডাস্টিং করে তারপরে রান্নার দিকে যাব। একটা স্টু হবে, মা একটা রান্না করছে, ততক্ষণ আমি এই দিকটা করে নিই ওকে নিচে নামাবো। নামিয়ে ওই সেই আশফল আর আঙ্গুর আছে অবশিষ্ট কটা, সেটাই ওকে দেব। ওই দিকে খাবে আর আমি এদিকে কাজটা সেরে নেব। তো এখন ডাস্টিংটা করে নিই, তারপরে ফিরে আসছি। 11:10 সব হয়ে গেছে। ওটা এই যে খেলা করছিল, এখন এই যে কটা আশফল ছিল আর আঙ্গুর দিলাম। এগুলো লিচু, আচ্ছা লিচু কি বড় বড়, কিন্তু মিষ্টি খুব একটা না, কিন্তু শ্বাস প্রচুর। আর এই দেখো বাবা না এই জলটা এনেছে মেয়ের খাওয়ার জন্য শুধু। আসলে এই যে চারিধারে জল জমে না, কোন পাইপে কী জল ঢুকছে, বাচ্চাটা ওই জল খাবে। যদিও নিচ থেকে জল আনা হয়, আমাদের ট্যাঙ্কের জল তো খাওয়া হয়ই না, তবু ওর জন্য শুধু এটা নিয়ে এসছে। বলছে যতদিন না এগুলো ঠিক হচ্ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ততদিন খা। এখন আমি রান্না করব, হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই যে পেঁপে গাজর আলু দিয়ে তেল দিয়েছি, মাংস স্টু হবে। দেরি করে উঠেছি আর রোদ প্রচুর দিয়েছে, প্রচুর। তো দেখছি না মা অলরেডি কাপড় দিয়েছে, ওই সেই সালোয়ার ধুয়েছিলাম, ওটা আর দেওয়া হয়নি রোদে, ওটাকে রোদ দিয়ে দিলাম। বিশাল রোদ উঠেছে। হালকা করে গোলমরিচ ফুলমরিচ দিয়ে করবো, এটা করলেই হয়ে যাবে। একটা ভাত আর ভাজি মা করে নিয়েছে। আর একটু আসুক, বিটুর দানা খাবেন না, ও খাকে দিকে আমি রান্নাটা সারি। দেখো না রোদ, দেখো না প্রচুর রোদ উঠেছিল, প্রচুর। সব এই যে এটা ধুয়েছিলাম না, রোদে দিয়ে দিয়েছিলাম, তুলে নেবো, সব গরম হয়ে গেছে ভালো। ঠিক আছে, রান্নাটা সারি। এটার কাণ্ড দেখো, টেন্ট হাউস বানিয়েছে, বানিয়ে ছোট্টু ফটু 1:01 বাজে। আজকে হয়েছে আমাদের ভাত, চিচিঙ্গে আলু ভাজি, আর এই যে টমেটো দিয়েছি ভালো। এই স্নান করে এলাম, রোদ দিয়েছে প্রচুর, যেটা কালকে অব্দি রোদ থাকে। বাচ্চাদের স্কুল আছে, কালকে স্কুল হবে। শনিবার থেকে শুনছি ভারী বৃষ্টি, যেন কালকে অব্দি রোদ থাকে। এই স্নান করে এলাম, এবার ওকে খাওয়াতে বসাবো। জল ফুটাতে বসিয়ে গেছিলাম, মাসিকে বললাম বন্ধ করে দিই। ঠিক আছে, এগুলো গুছাই আর বসি। দেখো 6:45, এটা আজকে অনেক আগে উঠে পড়েছে, তাও 4:30 দিকে ঘুমিয়েছে। অবশ্য আগে 2:30 দিকে, 2:30 পৌনে 3টের দিকে ঘুমিয়েছে। উঠলো, উঠে খেলে এখন পটি করতে বসেছে।
এদিকে আমি ওর হোমওয়ার্কগুলো রেডি করলাম। এটা কালকে একটা ওয়ার্কশিট দিয়েছিল, সেটা দেখে দেখে এখানে কপি করতে বলেছিল, সেটা কমপ্লিট করতে বলেছিল। আর আজকে আবার এটা একটা ওয়ার্কশিট হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল, সেটা দেখে দেখে এখানে আমি আঁকলাম। এগুলো কার ফর কী হয় সেগুলো লিখবে। আর এই যে কালকেই হোমওয়ার্ক দিয়েছিল 10 থেকে 30, আজকে দিয়েছে বিটুইন নাম্বারস। এগুলো সব লিখে রাখলাম। পটি করছে, পটিটা করে নিই। পটিটা করে নিলে তারপরে এগুলোকে করিয়ে নিলে হয়ে যাবে। তো ব্যাকপ্যাক প্যাক করে দেবো, যেন কালকের দিনটা বাচ্চা সুস্থভাবে চলে আসতে পারে। ঠিক আছে, পড়াই এগুলো। দেখো 8টা বাজে, এর পড়া হয়ে গেছে। ওপরে তুললাম, খেলবে। বাইরে বিদ্যুৎ চমকালে দেখো এখন মেঘ ডাকছে আর কেমন বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে। 5-10 মিনিট হলো, কী হবে আবার জানি না। ঠিক আছে, পরে আসছি। 10টা 25, এই লাইটটা জ্বলছে। বৃষ্টি থেমে গেছে, আর হয়নি, বেশিক্ষণ হয়নি, আর বেশিক্ষণ আকাশে গুনগুন করেনি। ওই জন্য এই লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, বাই চান্স যদি ইয়ে হয়। কালকে জানি না ওদের কী হবে, ছুটিও হতে পারে, অনলাইন ক্লাসও হতে পারে, কিন্তু স্কুলে যেতে হবে না, এতটা কনফার্ম। স্কুলে যেতে হবে না, এবার হয় ছুটি হবে না অনলাইন ক্লাস হবে, যে কোনো একটা হবে, এখনও কনফার্ম না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় চোপড় তুলে দিলে, ওষুধ খাচ্ছি, এডিট কমপ্লিট করবো। দুষ্টুটা খেলা করছে, কী হয় কালকে। ঠিক আছে, আজকে দুপুরে আমার ঠিক করে ঘুম হয়নি, রাতে ঘুমিয়ে পড়বো। উঠে পড়েছে 4:30, তো ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। তাই আর বক না করে, ব্লগ না বাড়িয়ে ব্লগটা শেষ করে দিয়ে আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।